যে রাষ্ট্রপতিকে না রাখতে পারলেই ভালো। আর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার যে জুডিশিয়ারিকে বাদ রেখে তার আগে কয়েকটি বিকল্প প্রস্তাব রাখা যায় কিনা এ ব্যাপারে সবাই একমত, এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের ক্ষেত্রে তো দ্বিমত সারা জাতির মধ্যেই নাই, সবাই একমত। কিন্তু সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আগের মতো আর্টিকেল 58 ক এবং ক 2 পরিচ্ছেদে যেভাবে আছে আর কি 58 ক খ গ যেভাবে দেয়া আছে, সেই 58 গতে যেভাবে গঠন প্রণালী হিসেবে বলা আছে তার মধ্যে পুরোটাই হচ্ছে জুডিশিয়ারি নির্ভর। তো সেই জন্য সেই জুডিশিয়ারি নির্ভর প্রস্তাবগুলোর বাইরে যদি কয়েকটি প্রস্তাবে আমরা আগে একমত হতে পারি সবাই মিলে, তাহলে জুডিশিয়ারিকে বিতর্কের বাইরে রাখা যায়। এবং শেষ অপশন হিসাবে জুডিশিয়ারিকে যদি রাখতে হয় সেই বিকল্পগুলোর বাইরে থেকে, যেমন সিরিয়াল 4, 5, 6 এইভাবে রাখা যায়। এবং সর্বশেষ অপশন হিসাবে সবাই একটা জায়গায় এসেছে যে রাষ্ট্রপতিকে রাখা ঠিক হবে না, সর্বশেষ অপশন। তা আমরাও মনে করি যে রাষ্ট্রপতিকে না রাখতে পারলেই ভালো। তারপরে যদি ঐক্যমত্যে আসা না যায় সেই ক্ষেত্রে একদম লাস্ট অপশন হিসাবে রাখা যায় একটা ইনস্টিটিউশনকে, যদি কোনো কিছু নির্ধারিত না হতে পারে। তা আশা করি সেই বিষয়েও সবাই বিবেচনা করবেন, যেটা নির্ধারিত হয় আমরা সেটা মেনে নেব। এখন বিষয় হচ্ছে অনেক আলাপ আলোচনা হয়েছে, আমরা আমাদের পক্ষ থেকে যেটা বলেছি যে রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত হওয়ার, যদি সাধারণ নিয়মে বিলুপ্ত হয় মেয়াদ শেষান্তে, তার 30 দিনের আগে এই উদ্যোগ নেবেন যে সংসদে প্রতিনিধিত্বশীল প্রধান রাজনৈতিক দলসমূহের সাথে আলোচনা করে যদি সেই আলোচনার ভিত্তিতে কোনো প্রধান উপদেষ্টা, বাংলাদেশের নাগরিক যিনি এই অনুচ্ছেদ অনুসারে উপযুক্ত উপদেষ্টা হওয়ার, প্রধান উপদেষ্টা হওয়ার, তাদের মধ্য থেকে একজনকে প্রধান উপদেষ্টা করবেন। যদি সেই অপশন না পাওয়া যায় তাহলে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, নিম্নকক্ষের স্পিকার এবং ডেপুটি স্পিকার, সেই ক্ষেত্রে ডেপুটি স্পিকার বিরোধী দলের হবে, যেহেতু ওই অপশনটা আমরা অন্য একটা প্রস্তাবের মধ্যে আছে। সেই 4 জনের সমন্বয়ে গঠিত হবে এবং এটা সভাপতিত্ব রাষ্ট্রপতিও করতে পারে, স্পিকারও করতে পারে। রাষ্ট্রপতি সভাপতিত্ব করলে সেখানে রাষ্ট্রপতির ভোটিং পাওয়ার থাকবে, আর স্পিকার করলে স্পিকারের ভোটিং পাওয়ার থাকবে 4 জন। কিন্তু রাষ্ট্রপতি সভাপতিত্ব করলে শুধু শুনানি করবে, রাষ্ট্রপতির কোনো ভোট প্রয়োগ করতে পারবে না। এই 4 জন মিলে যদি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ঠিক করতে পারেন তাহলে সে এখানেই এটা সমাপ্ত হবে। আর যদি সেটা না হয় তাহলে 3 নম্বর প্রস্তাব হিসেবে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, নিম্নকক্ষের স্পিকার এবং ডেপুটি স্পিকার, অবশ্যই অপোজিশন থেকে যিনি হবেন, এই 4 জন, তার সাথে সংসদে প্রতিনিধিত্বকারী তৃতীয় সর্বোচ্চ দল, মানে প্রথম দল তো সরকারি দল, দ্বিতীয় সর্বোচ্চ তো বিরোধী দল অথবা জোট, তৃতীয় যদি কোনো বৃহৎ দল থাকে সেই তৃতীয় বৃহৎ দলের পক্ষ থেকে একজন প্রতিনিধি।